নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত 52তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2024-25-এর উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। জেলা স্তরের বিজ্ঞান প্রদর্শনী থেকে নির্বাচিত হওয়া মডেল সহ মোট 5 জন প্রতিভাবান খুদে বিজ্ঞানী এই রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞান প্রদর্শনী সম্মেলনে মানুষের খাদ্যাভ্যাসের নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবেশ বান্ধব হিসেবে মিলেট জাতীয় খাদ্যশস্যের গুণগত মান নিয়েও আলোচনা করা হয়। বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে সাস্টেনেবল সায়েন্স অ্যান্ড গ্রিন টেকনোলজির উপর একটি ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের চিন্তাভাবনা, মননশীলতা ও তাদের অন্তর্নিহিত প্রতিভার বিকাশ ঘটে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। বিজ্ঞান প্রদর্শনী মূলত আমাদের কল্পনা ও সৃজনশীলতার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটানোর বিশেষ মঞ্চ বলে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান মেয়র। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়ার বিষয়টি সীমিত থাকলেও অংশগ্রহণকারীরা নিজেদের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পায় বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। সবাই পাবে না, কিন্তু বিজ্ঞান মনস্ক হিসেবে তাদেরকে তাদের যে চিন্তাধারা উপস্থাপন করার কিন্তু সুযোগ এই মঞ্চে তারা এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন। এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলবো। সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা সবাই পুরস্কার পায় না, কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বিকাশ বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে নিজের প্রতিভাকে প্রকাশ করার, বিকাশ করার বা সমৃদ্ধ করার ক্ষেত্রেও অনেকটা জ্ঞান অর্জন করা যায় প্রদর্শনীতে অংশগ্রহণ করলে। পুরস্কৃত হয়তো অল্প কজন হবে যাদের সীমা থাকে। 52তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব সহ সেকেন্ডারি ও এলিমেন্টারি এডুকেশনের আধিকারিক এনসি শর্মা, দিল্লি এনসিইআরটির সহকারী অধ্যাপক ডক্টর সিভি সিমা এবং ত্রিপুরার এসসিইআরটির আধিকারিক শ্রীমতী এল ডার্লং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রকাশ্য দিবালোকে কৈলাসহরের মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে সরকারি কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। কৈলাসহর মহকুমা শাসক কার্যালয় সংস্কারকে কেন্দ্র করে এই হুমকি দেয় দুষ্কৃতীরা। প্রতিবাদে শুক্রবার কর্মবিরতিতে সামিল হয়েছেন অফিসের কর্মচারীরা। অফিসে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করার দাবি করেন কর্মচারীরা। পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। মূলত হইল তারা যে কোনো দুষ্কৃতকারী তারা অফিসের মধ্যে হামলা যে করছিল অতর্কিতে, ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে, কারণ আমরা তো কোনো সুরক্ষিত না। বাংলাদেশ বর্তমানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা শুধু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়, গোটা দেশের জন্য বিপজ্জনক। শুক্রবার প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন গ্লোবাল বাংলা হিন্দু অ্যালায়েন্স প্রতিনিধি পুষ্পিতা গুপ্ত। গ্লোবাল বাংলা হিন্দু অ্যালায়েন্সের তরফ থেকে জাতিপুঞ্জে 5 দফা দাবিও জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন সংস্থার প্রতিনিধি পুষ্পিতা গুপ্ত। হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়কে নিরাপত্তা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য হিন্দু অধ্যুষিত অঞ্চলে ড্রোনের ব্যবস্থা করা, বাস্তুচ্যুত সংখ্যালঘুদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ 5 দফা দাবিও জানিয়েছে গ্লোবাল বাংলা হিন্দু অ্যালায়েন্স। বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী, হিজবুত তাহরির নামে যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন। এবং বাংলাদেশে শুধু আমি বলবো না, বাংলাদেশে শুধু সনাতনীরা খুব বিপদে আছেন, সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ত্রিপুরার গর্ব দীপা কর্মকারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করল ত্রিপুরার অগ্রণী বিপণন সংস্থা লংতরায়। শুক্রবার আগরতলায় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয় লংতরায় কর্তৃপক্ষ। রাজ্য এবং দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ড লংতরাইকে পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সংস্থার কর্তৃপক্ষ। গত 2 মাসে নিজস্ব উৎপাদিত পণ্য রপ্তানি করে $1 লক্ষ আয় করা হয়েছে বলে ওই দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন লংতরাই বিপণন সংস্থার কর্তৃপক্ষ।
জানেন আমাদের গর্ব প্রতিভা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার। আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে জাতীয় পর্যায়ে টুর্নামেন্টে পরাজয়ের ধারাবাহিকতা বজায় রাখল ত্রিপুরা। বিজয় হাজারে ট্রফিতে পরাজয়ের হ্যাট্রিক করল ত্রিপুরা। শুক্রবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। কেরালার ব্যাটসম্যান কৃষ্ণপ্রসাদের দুর্দান্ত ১৩৫ রানের দৌলতে ৫ উইকেটে ৩২৭ রান করে কেরালা। জয়ের জন্য ৩২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ৪২ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে মাত্র ১৮২ রান তুলতেই সক্ষম হয় ত্রিপুরা। ত্রিপুরার হয়ে সর্বাধিক ৭৮ রান করেন অধিনায়ক মণিশঙ্কর মুরাদ সিং। উল্লেখ করা যেতে পারে, বিজয় হাজারে ট্রফিতে মোট ৬টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পায় ত্রিপুরা। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে আবারও ব্যর্থ ভারতের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্কদের চমৎকার বোলিংয়ে প্রথম ইনিংসে ৭২ ওভার ২ বলে ১৮৫ রানে অল আউট হয়েছে সফরকারী ভারত। অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো হয়নি। দিনের শেষে বলে আউট হয়ে গেছেন ওসমান খাজা। দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯ রান। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা নেই এই টেস্টে। অফ ফর্মের কারণে নিজের থেকে একাদশ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। শুক্রবার ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। তবে তার সিদ্ধান্ত আশীর্বাদ হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার সেরা বোলার নিঃসন্দেহে বোল্যান্ড। এই পেসার ২০ ওভারে ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। স্টার্ক ৪৯ রান খরচা করে পেয়েছেন ৩ উইকেট। এছাড়া কামিন্স ৩৭ রানে নেন ২ উইকেট। ভারতের হয়ে সর্বাধিক ৪০ রান করেন ঋষভ পন্থ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভ সন্ধ্যা।